এখন অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রগণের নিধনের ঘটনা বলা হইতেছে। অতঃপর সুতমুনি বলিতে শুরু করিলেন, কুরুক্ষেত্রে কুরু পাণ্ডবের মহাসমরের অবসান হইল। উভয় পক্ষের অষ্টাদশ অক্ষয়হীনী সৈন্যগণের মধ্যে মাত্র কৌরব পক্ষে অশ্বত্থামা, কৃপাচার্য, আর পাণ্ডব পক্ষে শ্রীকৃষ্ণ, সাত্যকী ও পঞ্চপাণ্ডব ব্যতীত সকলেই নিহত হইলেন। এক অক্ষৌহিণী সেনার মধ্যে 1,09,350 জন পদাতিক সৈন্য থাকেন, 65,610 জন অশ্বারোহী সৈন্য থাকেন, 21,870 জন হস্তী এবং 21,870 জনই রথ আরোহী সৈন্য থাকেন। ভীমের গদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হইল, তিনি মৃত্যু পথযাত্রী। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দুর্যোধনকে দেখিতে আসিয়া জিজ্ঞাসা করিলেন যে তিনি কিসে শান্তি পাইবেন। যন্ত্রণা কাতর দুর্যোধন মহা চিরশত্রু পাণ্ডবগণের মাথা আনিতে বলিলেন, কিন্তু অশ্বত্থামা রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরে প্রবেশ করিয়া ভুলবশত দ্রৌপদীর পঞ্চপুত্রের মাথা কাটিয়া দুর্যোধনকে উপহার দিলেন। দুর্যোধন সেই মাথা পাঁচটি দেখিয়া কুলনাশ হওয়ায় খুবই দুঃখিত হইলেন। পরদিন সকালে মৃত পুত্রদের কারণে দ্রৌপদী শোকাকুলা হইলেন। ভীম ও অর্জুন যখন জানিতে পারিলেন যে তাহাদের পুত্রদের হত্যাকারী হইলেন তাহাদেরই গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা, তখন তাহারা তাকে বন্দী করিয়া রাখিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, ঘুমন্ত বালকগণের হত্যাকারীর একমাত্র দণ্ড মৃত্যু। কিন্তু দ্রৌপদী বলিলেন, গুরুপুত্রকে হত্যা করা মহাপাপ। তখন শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন অশ্বত্থামার মস্তক মুণ্ডন করিয়া তাহাকে শিবির হইতে বিতাড়িত করিলেন। ধৃতরাষ্ট্র ও গান্ধারী এই সংবাদ শ্রবণে অত্যন্ত মর্মাহত এবং শোকাকুল হইলেন। তখন শ্রীকৃষ্ণ বহু তত্ত্বকথা শুনাইয়া সকলকে সান্ত্বনা দান করিলেন। এখন এই যে অপমান হইল তাহার প্রতিশোধ লইবার জন্য অশ্বত্থামা দৃঢ় প্রতিজ্ঞ। তাই তিনি পাণ্ডবদের বংশধর কেহ কোথাও আছে কিনা খোঁজ করিয়া দেখিতে পাইলেন অভিমন্যু ভার্যা উত্তরার গর্ভে একটি সন্তান আছে। তাকে নিধন করিবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিলেন। অস্ত্র দেখিয়া উত্তরা ভয়াতুর হইয়া শ্রীকৃষ্ণের নিকট ব্যাকুল হইয়া প্রার্থনা জানাইলেন যাহাতে তিনি তাহার গর্ভের সন্তানকে রক্ষা করেন। পাণ্ডব বংশের একমাত্র উত্তরাধিকারীকে ভগবান শ্রীকৃষ্ণ সূক্ষ্মরূপে উত্তরার গর্ভ মধ্যে প্রবেশ করিয়া তাহার সুদর্শন চক্রের দ্বারা রক্ষা করিলেন। এখন কুন্তিকৃত শ্রীকৃষ্ণের স্তবের বর্ণনা হইতেছে। অতঃপর মহারাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের সিংহাসনে বসাইয়া তাহার দ্বারা 3টি অশ্বমেধ যজ্ঞ করাইয়াছিলেন। তারপর শ্রীকৃষ্ণ দ্বারকার অভিমুখে গমনোদ্যত হইলে কুন্তী দেবী শ্রীকৃষ্ণের বহু স্তব স্তুতি করিয়া বলিলেন, বিপদঃ সন্তু নঃ শ্বসত্তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনং যৎ স্যাদ পুনর্ভব দর্শনম। অর্থাৎ জীবনে যখন আসে বিপদ কখন, হে জগৎগুরু তোমা ডাকিলে তখন উপস্থিত হয়ে কর বিপদ উদ্ধার। তাহা হইলে বিপদ আসুক বারবার, তোমাকে বারেক কেহ দর্শন করিলে
পুনরায় ভবে জন্ম না হয় কখন। হে কৃষ্ণ, বিষ মহা অগ্নি রাক্ষস বনবাসের দুঃখ কষ্ট হইতে এবং যুদ্ধে বহু মহারথীর প্রাণঘাতী অস্ত্রসমূহ হইতে তুমি আমাদিগকে সব সময় রক্ষা করিয়াছ। আমার বাসনা যেন সেই সব সংকট আমাদের জীবনে বারে বারে উপস্থিত হয়, তাহা হইলে আমরা তোমাকে বারে বারে দর্শন করিতে পারিব। তোমাকে দর্শন করার অর্থই হইল জন্ম মৃত্যুর চক্রে আর আবর্তিত হইতে হইবে না। হে গদাধর, আমার এক নিষ্ঠমতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। ধর্মকে রক্ষা করার জন্য তুমি অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করিয়াছ। যুগে যুগে তুমি ধর্ম রক্ষার জন্য লীলাময় হইয়া অবতীর্ণ হও। তুমি পৃথিবীর ভার হরণ করিবার জন্য বসুদেব ও দেবকীর সন্তান রূপে জন্মগ্রহণ করিয়াছ। সংসারের জীবগণ মায়া দ্বারা তোমাকে ভুলিয়া থাকে, তথাপিও তুমি নিজ গুণে তাহাদিগকে মায়া মুক্ত করিয়া উদ্ধার করো। তুমি দ্বারকায় গমন করিলে পাণ্ডবদিগকে কে রক্ষা করিবে? তাহাদের কি গতি হইবে? হে কৃষ্ণ, হে যোগেশ্বর, তোমাকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। এখানে একটু বলা হইতেছে, কুন্তী দেবী প্রার্থনার সময় শ্রীকৃষ্ণকে বসুদেব ও দেবকীর সন্তান রূপে জন্মগ্রহণ করিয়াছ বলিয়াছিলেন। সেটা তাহার অভিমত, কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা হইতেছে ভগবান কখনো জন্মগ্রহণ করেন না। তিনি অজ, অর্থাৎ জন্মগ্রহণ রহিত। তাহার আবির্ভাব হইতে পারে এবং হয়। হরিবোল হরিবোল হরিবোল। এখন ভীষ্মের উপদেশ ও মহাপ্রয়াণ বলা হইতেছে। অতঃপর কৃষ্ণ দ্বারকায় গমনে উদ্যত হইলে মহারাজ যুধিষ্ঠির তাহাকে নিবারণ করিবার চেষ্টা করিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে হত আত্মীয় স্বজনদের জন্য অতিশয় শোকাকুল হইলেন। শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বহু সান্ত্বনা দানের চেষ্টা করিলেন, কিন্তু তিনি কিছুতেই শান্ত হইলেন না, নিজেকে অতি পাপিষ্ঠ বলিয়া বারবার ধিক্কার দিলেন। তখন যুধিষ্ঠিরকে ভীষ্মদেবের উপদেশ শোনাইবার জন্য কুরুক্ষেত্রে যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত আছেন, সেখানে পাণ্ডবগণকে সঙ্গে করিয়া শ্রীকৃষ্ণ উপস্থিত হইলেন। সেইখানে সমবেত হইলেন নারদ মুনি, পর্বত মুনি, ধৌম্য পুরোহিত, ব্যাসদেব, পরশুরাম, বশিষ্ঠ প্রভৃতি মহর্ষি, দেবর্ষি ও রাজর্ষিগণ। ভীষ্মদেব সকলের সঙ্গে শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া খুবই আনন্দিত হইয়া সকলের চরণ বন্দনা করিয়া পূজা করিলেন শায়িত অবস্থাতেই। তারপর তিনি যুধিষ্ঠিরকে সম্বোধন করিয়া বলিলেন, এষ বৈ ভগবান সাক্ষাদদ্য নারায়ণঃ পুমাन् মোহয়ন মায়য়া লোকং গূঢ়শ্চরতি বৃষ্ণিষু। অর্থাৎ শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান নারায়ণ, পরম পুরুষ হন ও আদিকারণ। আপন মায়ায় করি মোহিত এ বিশ্বে, প্রচ্ছন্নে করেন লীলা জন্মী যদুবংশে। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর, অচিন্ত, ইনি পরম ভোক্তা যজ্ঞেশ্বর। যোগী ঋষিগণ ধ্যানের দ্বারাও তাহাকে জানিতে পারেন না, কিন্তু তোমাদের সখা সেই আদিদেব নারায়ণ। তাহার উপদেশ গ্রহণ করিলে জীবনে পরম মঙ্গল সাধিত হইবে। আমার মৃত্যুকাল সমাগত, তাই তিনি কৃপা করিয়া আমাকে দর্শন দানের জন্য তোমাকে ইচ্ছা করিয়াই বুঝিতে দিলেন না। এইভাবেই কৃপা করিয়া আসিয়া আমাকে দর্শন দিলেন। অনন্তর শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বহু নীতিশাস্ত্র উপদেশ দিলেন এবং দেখিলেন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের অভিমুখী। তখন তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করিতে করিতে, তাঁহার নাম মুখে উচ্চারণ করিতে করিতে স্বেচ্ছায় জড়দেহ ত্যাগ করিলেন।
তাহার মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সাধন করিয়া পাণ্ডবগণ খুবই শোকাকুল হইলেন। শ্রীকৃষ্ণ কিছুকাল হস্তিনায় অতিবাহিত করিয়া যুধিষ্ঠিরকে রাজকার্যে সহায়তা করিয়া ফিরিয়া আসিলেন আপন রাজ্য দ্বারকায়। শ্রীকৃষ্ণকে পাইয়া দ্বারকাবাসী সকলেই আনন্দে ভরপুর। দেবকী বসুদেব, দাদামশাই উগ্রসেন সবাই কৃষ্ণকে পুনরায় পাইয়া আনন্দাশ্রু বর্ষণ করিলেন। কৃষ্ণ ভার্যাগণ প্রাণপতির আগমনে অতিশয় প্রীতিলাভ করিলেন। অতঃপর মহারাজ পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত শৌনকাদি ঋষিগণ জানিতে চাহিলে উগ্রশ্রবা সুতমুনি বলিতে আরম্ভ করিলেন। অভিমন্যু ভার্যা উত্তরার গর্ভস্থ সন্তানকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র দ্বারা নাশ করিবার চেষ্টা করিয়াছিলেন। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সূক্ষ্মরূপে সেই গর্ভের মধ্যে প্রবেশ করিয়া তাহার সুদর্শন চক্রের দ্বারা সেই শিশুটিকে রক্ষা করিয়াছিলেন। তাই মাতৃগর্ভে থাকার সময় পরীক্ষিতের বিষ্ণু দর্শন হইয়াছিল। শুভ লগ্নে পরীক্ষিতের জন্ম হইলে মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত প্রীত হইয়া অকাতরে ব্রাহ্মণগণকে দান এবং দরিদ্রগণের সেবার আয়োজন করিয়াছিলেন। ভগবান বিষ্ণুর কৃপায় এই শিশু রক্ষা পাইয়াছে, তাই শিশুর নামকরণ করা হইল বিষ্ণুরাত। এই শিশু বড় হইয়া মহাগুণবান ও মহাবীর হইবেন, পাণ্ডুবংশের মুখ উজ্জ্বল করিয়া কলিরাজকে শাসন করিবেন। পণ্ডিতগণের মুখে এই বাক্য শুনিয়া সকলেই মহাপ্রীত হইলেন। তিনি গর্ভে থাকাকালীনই ভগবান বিষ্ণুকে দর্শন করিয়াছিলেন। তিনি যখন ভূমিষ্ঠ হইলেন তখন তিনি যাহাকেই দেখতেন তার দিকে তাকিয়ে পরীক্ষা করতেন, এই সেই পুরুষ কিনা যাহাকে তিনি মাতৃগর্ভে থাকাকালীন দর্শন করিয়াছিলেন। সবাইকে তাকিয়ে দেখে পরীক্ষা করিতেন বলিয়া তিনি পরীক্ষিত নামেও প্রসিদ্ধ হইলেন। জ্ঞাতিবধ হেতু পাপ মোচনের জন্য মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন। সেই যজ্ঞে দ্বারকানাথ শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ জানাইলে তিনি আগমন করিয়া ব্রাহ্মণগণের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়া আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য সেইখানে কয়েক মাস অবস্থান করিয়া পুনরায় সকলের কাছে বিদায় লইয়া অর্জুনকে সঙ্গে করিয়া শ্রীধাম দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করিলেন। এখন বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমনের বর্ণনা করা হইতেছে। অতঃপর সুতমুনি বলিলেন, মহাত্মা বিদুর বহু তীর্থ পর্যটন করিয়া মৈত্রীয় ঋষির নিকট জীবের পরমগতি সম্বন্ধে জ্ঞান লাভ করিয়া হস্তিনাপুরে ফিরিয়া আসিলেন। বিদুরকে পাইয়া সবাই যেন মৃতদেহে প্রাণ ফিরিয়া পাইলেন। অনন্তর মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে একমাত্র যদু বংশ ধ্বংসের কথা ছাড়া বাকি সকল কথাই বিদুর বলিলেন। কারণ যদু বংশ ধ্বংসের কথা জানিলে পাণ্ডবগণ শোকে অধীর হইয়া পড়িবে। অতঃপর মহামতি বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রকে বলিলেন যে এখন তাহার বানপ্রস্থে যাইবার সময় হইয়াছে। যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসিয়া উপযুক্ত দক্ষতার সহিত রাজ্য পরিচালনা করিতেছেন। অভিমন্যু স্ত্রী সন্তান লাভ করিয়াছে, অতএব বংশ রক্ষার জন্য আর কোনো চিন্তা নাই। এবার সংসার ত্যাগ করিয়া পরমেশ্বরের সাধনায় আত্মনিয়োগ করা মঙ্গলজনক। বিদুরের উপদেশ শ্রবণ করিয়া ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞান লাভ করিয়া আত্মীয়গণের স্নেহপাশ ছিন্ন করিয়া মুক্তি লাভের জন্য উত্তর দিকের পথে বহির্গত হইলেন। তাহাকে এইভাবে যাইতে দেখিয়া তাহার পত্নী গান্ধারী দেবীও তাহার অনুগামিনী হইলেন। প্রতিদিনের মতো রাজা যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে প্রণাম করিতে আসিয়া দেখিলেন যে অন্ধ ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং বিদুর কেহই সেখানে নাই। তিনি তখন সঞ্জয়কে প্রশ্ন করিলেন। সঞ্জয় না জানিবার কারণে কোনো উত্তর দিতে পারিলেন না।
কেবল তিনি বলিলেন যে তিনি তাহাদের দ্বারা বঞ্চিত হইয়াছেন। মনে করা হয় মহারাজ ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং বিদুর সকলে এরা বর্তমানের যেটা ঋষিকেশ ধাম, হিমালয়ের পাদদেশে, সেইখানে গিয়ে তারা তাদের শেষ সময়টা কাটিয়েছিলেন, তপস্যা করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির তখন তাহাদিগের জন্য দুঃখে ক্রন্দন করিতেছেন। এমন সময় দেবর্ষিপাদ নারদ সেখানে উপস্থিত হইয়া মহারাজকে অনেক তাত্ত্বিক কথা উপদেশ দিয়া পরে বলিলেন যে ধৃতরাষ্ট্র, বিদুর এবং গান্ধারী হিমালয়ের দক্ষিণে ঋষিদের আশ্রমে গিয়াছেন। হে রাজন, আজ হইতে খুব সম্ভবত তিনি পঞ্চম দিবসে দেহত্যাগ করিবেন এবং তাহার দেহ ভস্মে পরিণত হইবে এবং তাহার সঙ্গে তাহার ধর্মপত্নী গান্ধারীও তাহার সহমৃতা হইবেন। মহামতি বিদুর সেই আশ্চর্য ঘটনা দর্শন করিয়া হর্ষ ও বিষাদে অভিভূত হইয়া তীর্থ সেবার জন্য সেই পুণ্য পবিত্র তীর্থস্থান পরিত্যাগ করিবেন। মনে করা হয় শ্রীকৃষ্ণের উপদেশ মতো বিদুর পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের অর্চনা করেন, সেখানেই তিনি দেহত্যাগ করেন। সমুদ্র তীরে বর্তমানে তাহার সমাধি ক্ষেত্রও বর্তমান রহিয়া আছে। এই কথাগুলি যুধিষ্ঠিরকে বলিয়া দেবর্ষি নারদ বিনা হস্তে প্রস্থান করিলেন এবং দেবর্ষিপাদের এই উপদেশ হৃদয়ে গ্রহণ করিয়া যুধিষ্ঠির শোক পরিত্যাগ করিলেন। এখন কৃষ্ণ বিরহে ব্যথিত পাণ্ডবগণ কর্তৃক পরীক্ষিতকে রাজত্ব অর্পণের ঘটনা বলা হইতেছে। অতঃপর সুতমুনি বলিলেন, অর্জুন দ্বারকায় গিয়াছেন কয়েক মাস হইল, ফিরিয়া আসিতেছেন না, তাই মহারাজ যুধিষ্ঠির খুবই চিন্তিত হইলেন এবং তিনি তাহার রাজ্যে বহু অশুভ লক্ষণ দেখিতে পাইয়া খুবই দুঃখিত হইলেন। এমন সময় উদ্বেগ উৎকণ্ঠায় বিষণ্ণ অবস্থায় অর্জুনকে আসিতে দেখিয়া মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করিয়া অর্জুনকে দ্বারকার কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। অর্জুন অতি কষ্টে অশ্রু সম্বরণ করিয়া বলিলেন, পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করিতেন, যিনি যুদ্ধের সময় আমার রথ পরিচালনা করিয়াছিলেন, তিনি আমাকে ছাড়িয়া নিত্যধামে গমন করিয়াছেন। তাই আমার সমস্ত তেজ অপহৃত হইয়াছে, তাহাকে হারাইয়া আমি সকল শূন্যময় দেখিতেছি। অতঃপর অর্জুন শ্রীকৃষ্ণের কৃপার কথা বারবার স্মরণ করিতেছেন। সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসিমাখা পরিহাস প্রয়োগ করিতেন এবং আমাকে কখনো হে পার্থ, হে অর্জুন, হে সখা, হে কুরুনন্দন ইত্যাদি রূপে যে সমস্ত মধুময় মনজ্ঞ সম্বোধনে সম্বোধিত করিতেন, আজ সেই সব স্মরণ করিয়া আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হইতেছে। শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং যদুকুলের বিনাশের কথা শুনিয়া মহারাজ যুধিষ্ঠির ইহলোক পরিত্যাগ করিবার কথা চিন্তা করিলেন। কুন্তী দেবীও অর্জুনের মুখে এই দুঃসংবাদ শ্রবণ করিয়া একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে তাহার চিত্ত সমর্পণ করিয়া এই জড় জগৎ ত্যাগ করিলেন। লোভ, মিথ্যা, কুটিলতা ও হিংসা প্রভৃতি অধর্ম চক্র বিস্তার করিতে দেখিয়া বিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির বুঝিলেন, তাহার রাজধানীতে, রাজ্যে, গৃহে এবং দেহেও কলির সঞ্চার হইতেছে। তাই তিনি তাহার গুণবান বিনীত পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করিয়া অনিরুদ্ধর পুত্র বজ্রকে মথুরায় অভিষিক্ত করিলেন। অতঃপর চারি ভ্রাতা দ্রৌপদীকে বলিলেন, শ্রীকৃষ্ণই যখন নাই, আমাদের আর এই মায়ার সংসারে থাকিয়া কি লাভ? তখন সকলেই মহারাজ যুধিষ্ঠিরের এই কথা অনুমোদন করিয়া মহাপ্রস্থান করিবার উপযুক্ত বসনসমূহ পরিধান করিয়া তাহারা
সংসার ও রাজ্যের মায়া পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন স্বর্গারোহণের পথে। নিরন্তর ভগবানের কথা স্মরণ করিবার ফলে তাহাদিগের চেতনা নির্মল হওয়ায় চিদাকাশে তাহারা পরম নারায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাসনাধীন চিন্ময় ধাম লাভ করিয়াছিলেন। বিদুরও শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হইয়া প্রভাস তীর্থে কাহার মতে শ্রী পুরুষোত্তম ধামে দেহ পরিত্যাগ করিয়া পিতৃগণ সমস্থানে অর্থাৎ যমলোকে গমন করিলেন। বিদুর ছিলেন স্বয়ং যমরাজ। এখন পরীক্ষিতের দিগ্বিজয় ও কুলিকে দমন বর্ণিত হইতেছে। অতঃপর সুত গোস্বামী বলিলেন, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তাহার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলিয়াছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত গুণাবলীর দ্বারা বিভূষিত হইয়া একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করিতে লাগিলেন। তিনি কখনোই ভগবান শ্রীকৃষ্ণের নাম বিস্মৃত হননি। মৎস্যরাজ বিরাটের পুত্র উত্তর, সেই উত্তরের কন্যার নাম ইরাবতী। মহারাজ সেই ইরাবতীকে বিবাহ করিলেন। তাহার গর্ভে জন্মেজয়, সুতসেন, উগ্রসেন ও ভীমসেন নামক চারি পুত্রের জন্ম হয়। পরম ধার্মিক মহারাজ পথিকৃৎ কৃপাচার্যকে গুরুপদে বরণ করিয়া 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করিলেন। সেই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাগণকে দর্শন করিয়াছিলেন। সেই সব যজ্ঞে তিনি প্রচুর দান করিয়াছিলেন এবং বাহুবলে অনেক দেশ জয় করিলেন। এক সময় তিনি যখন পৃথিবী জয় করিবার জন্য বাহির হইলেন, তখন তিনি দেখিলেন রাজবেশধারী এক শূদ্রাধম একটি শীর্ণকায়া গাভীকে ও এক পদযুক্ত বৃষকে দণ্ডাঘাত করিতেছে। রাজা পরীক্ষিত তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে ধরিয়া উপযুক্ত দণ্ড দান করিতে উদ্ধত হইলেন। বজ্র গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিলেন, কে তুই? বলবান হওয়া সত্ত্বেও তুই এ পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করিবার চেষ্টা করিতেছিস? অতঃপর মহারাজ পরীক্ষিত 3 পদহীন সেই বৃষকে জিজ্ঞাসা করিলেন, কে আপনি? আপনি কি কোনো দেবতা? বৃষরূপ ধারণ করিয়া আমাকে ছলনা করিতেছেন। আপনি 3টি চরণ হারাইয়াছেন এবং মাত্র এক পদে নির্ভর করিয়া কি কারণে বিচরণ করিতেছেন? কে আপনার এমন দশা করিয়াছে আমাকে বলুন। যে দুর্বৃত্ত নিরপরাধ জীবের প্রতি হিংসা করে, সে যদি স্বর্গের ধর্ম অলঙ্কৃত সাক্ষাৎ দেবতাও হন, তথাপি আমি তাহার বাহু ছেদন করিব। বৃষরূপী ধর্মরাজ তখন ইঙ্গিতে বলিলেন, সত্যযুগে তপস্যা, শৌচ, দয়া ও সত্য, এই 4 রূপ আমার 4টি চরণ প্রতিষ্ঠিত ছিল, কিন্তু বর্তমানে অধর্মের প্রভাবে আমার 3টি চরণ ভগ্ন হইয়াছে। এখন আমি সত্যরূপ একটি মাত্র পায়ের উপর ভর করিয়া কোনো মতে দাঁড়াইয়া আছি, কিন্তু এই অধর্মরূপী কলি এই পদটিও ধ্বংস করিবার চেষ্টা করিতেছে। কলির অত্যাচারে ধর্ম বলিতে পৃথিবীতে আর কিছুই থাকিবে না। এই কলিকালে প্রজাগণ অধার্মিক হইয়া পূজা, যাগ, যজ্ঞ সব বন্ধ করিয়া দিয়াছে। তাহার ফলে দেবতাদের রোষে বসুন্ধরা শস্য শূন্য। অধার্মিক পুত্রদের মঙ্গল চিন্তায় পৃথিবী আজ বিচলিতা। কলির প্রভাবে ধর্ম আজ দুর্বল। যে মাটির বুকে ভগবান শ্রীকৃষ্ণ কত লীলা করিয়া গেলেন, সেই বসুন্ধরার আজ কি চরম দুর্দশা। তিনি আজ গাভী রূপে অতীব দীনা ও দুর্বলা। এইসব অনাচার দেখিয়া ধার্মিক রাজা পরীক্ষিত আজ স্থির থাকিতে পারিলেন না। অনাচারী পাপমতি কলিকে সংহার করিবার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করিলেন। তখন কলি তাহার রাজবেশ পরিত্যাগ করিয়া মহারাজের চরণতলে লুটিয়া পড়িয়া বলিলেন, হে পরম ধার্মিক মহারাজ, আপনি প্রজাবৎসল রাজা, আমিও তো আপনার একজন প্রজা, তাই আমাকে সংহার করিবেন না। আশ্রিতকে রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য।
তাই কলিকে সংহার না করিয়া মহারাজ পরীক্ষিত বলিলেন, তুমি অধর্মের বন্ধু হইয়া আমার রাজ্যে প্রবেশ করিয়াছ, অবিলম্বে আমার রাজ্য ত্যাগ করিয়া চলিয়া যাও। আমি তোমাকে বিনাশ করিলাম না, কারণ তুমি আমার কাছে ক্ষমা প্রার্থী। তখন কলি বিনীতভাবে বলিল, হে ধার্মিক শ্রেষ্ঠ, আপনি এমন কোন স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে বসিয়া আপনার আজ্ঞা পালন করিতে পারি। অভ্যর্থিতস্তদা তস্मै স্থানানি কলে দদৌ দ্যুতং পানং স্ত্রিয়ঃ শূনা যত্রা ধর্মশ্চতুর্বিধঃ। অর্থাৎ পণ রাখি খেলা, মদ্যপান আদি নেশা, অবৈধ রমণী সঙ্গ আর প্রাণীহিংসা, এই চারি স্থানে থাকিবার অনুমতি কলিকে দিলেন পরীক্ষিত নরপতি। কলির প্রার্থনা শুনিয়া মহারাজ পরীক্ষিত তাহাকে যেখানে দ্যুত ক্রীড়া অর্থাৎ জুয়া খেলা হয়, মদ্যপান হয়, অবৈধ স্ত্রী সঙ্গ হয় এবং পশু হত্যা অর্থাৎ জীব হিংসা হয়, এই চার স্থানে থাকিবার অনুমতি দিলেন। উক্ত চারিটি স্থান পাওয়া সত্ত্বেও কলি পরীক্ষিত মহারাজকে বলছেন, হে মহারাজ, আপনার রাজ্যে এই চারিটি স্থান আমি কোথাও দেখিতে পাইতেছি না, দয়া করিয়া আপনি আমাকে আরও একটু স্থান দিন। তখন মহারাজ পরীক্ষিত কলিকে সুবর্ণে অর্থাৎ অর্থে বসবাসের অনুমতি দিলেন। অতএব যে মানব মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, ভগবৎ লাভ আকাঙ্ক্ষা করেন, তিনি এই পঞ্চস্থান অবশ্যই বর্জন করিবেন। অতঃপর মহারাজ পরীক্ষিত বৃষরূপ ধর্মের তপ, শৌচ এবং দয়ারূপ তিনটি ভগ্নচরণ পুনরায় প্রতিষ্ঠা করিলেন এবং তাহার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত উন্নতি সাধন হইয়াছিল। মহারাজ পরীক্ষিত যতদিন এই পৃথিবীর এক ছত্রাধিপতি সম্রাট ছিলেন, ততদিন কলি এই পৃথিবীর সর্বত্র প্রবিষ্ট হইলেও প্রভাব বিস্তার করিতে সক্ষম হয়নি। মহারাজ পরীক্ষিত ছিলেন মৌমাছির মতো সারগ্রাহী। নানুদ্বেষ্টি কলিং সম্রাট সারঙ্গ ইব সারভুক কুশলন্যাসু সিদ্ধন্তি নিতরানি কৃতানি যৎ। অর্থাৎ কলিযুগে শুভকর্ম করিবার তরে যেই মাত্র ইচ্ছা করে আপন অন্তরে, তাহাতেই ফললাভ সাধন ব্যতীত অশুভ কর্মের ক্ষেত্রে তা নহে নিশ্চিত। কিন্তু পাপ কর্ম যদি কেহ নাহি করে, শুধুমাত্র সংকল্পেতে ফল নাহি ধরে, তাহা ফল দান করে হলে অনুষ্ঠিত। ইহা জ্ঞাত ছিলেন নরেশ পরীক্ষিত। অর্থাৎ ফুলে কতটা মধু আছে মৌমাছি সেটাই খোঁজ করিয়া থাকে, ফুলের বৃন্তে কতগুলি কাঁটা আছে সেদিকে লক্ষ্য করে না। মহারাজ পরীক্ষিত জানিতেন যে এই কলিযুগে শুভ কর্ম সম্পাদন করিবার ইচ্ছা মাত্রই তাহার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্মসমূহের ক্ষেত্রে সেরূপ হয় না, সেগুলি অনুষ্ঠিত হইলেই তবে ফল দান করে। তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। এখন মহারাজ পরীক্ষিতের প্রতি ব্রহ্মশাপের বর্ণনা হইতেছে। অতঃপর সুতমুনি শুরু করিলেন মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপের কাহিনী। এমন মহাবল পরাক্রান্ত পরম ধার্মিক যে মহারাজ পরীক্ষিত, তাহাকেও ব্রহ্মশাপগ্রস্ত হইতে হইয়াছিল। একদিন মহারাজ মৃগয়ার উদ্দেশ্যে বনে গমন করেন। সহসা এক ছুটন্ত মৃগকে অর্থাৎ হরিণকে দেখিতে পাইয়া ধনুকে স্বর যোজন করিয়া মৃগের পশ্চাতে পশ্চাতে ছুটিলেন। বহু পথ যাইবার পর মৃগটি অদৃশ্য হইয়া গেল, আর মহারাজ অত্যন্ত ক্লান্ত পিপাসায় কাতর হইয়া পড়িলেন। তিনি জলের অন্বেষণ করিতে করিতে শমিক ঋষির আশ্রমে প্রবেশ করিলেন। দেখিলেন মুনি নয়ন মুদ্রিত করিয়া প্রশান্তভাবে বসিয়া আছেন। তিনি সেই সমাধিস্থ মুনির নিকটে জল প্রার্থনা করিলেন, কিন্তু সমাধিস্থ থাকায় জল পাওয়া তো দূরের কথা, ঋষির নিকটে কোনো সাড়াও পাইলেন না। এই অবস্থায় মহারাজ পরীক্ষিত নিজেকে অপমানিত বোধ করিয়া ক্রোধের বশে
অদূরে পড়িয়া থাকা এক মৃত সর্পকে ধনুকের দ্বারা তুলিয়া সেই ধ্যানস্থ মুনির গলায় ঝুলাইয়া দিলেন। তথাপিও মুনি নির্বাক, তিনি তো ব্রহ্মে সমাধিস্থ হইয়া আছেন। তখন মহারাজ চিন্তা করিলেন, তাহা হইলে তিনি তো ধ্যানস্থ মুনির গলায় সর্প ঝুলাইয়াছেন, তাহা হইলে তিনি বড়ই অন্যায় কর্ম করিয়াছেন। গৃহে ফিরিয়া আসিলেন, অপরাধের চিন্তায় বিমর্ষ। এদিকে শমিক ঋষির পুত্র শৃঙ্গী তাহার পিতার গলায় মৃত সর্পের বিষয় কুশ নামক এক ঋষি বালকের মুখে শুনিয়া ক্রোধে চক্ষুদ্বয় আরক্ত করিয়া কৌশিকী নদীর জলে আচমন করিয়া বজ্র সমান বাক্য উচ্চারণ করিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদং তক্ষকঃ সপ্তমী অহনি দক্ষতি স্ম কুলঙ্গারং চোদিতামে ততদ্রুহম। অর্থাৎ, মর্যাদা লঙ্ঘন করি যেই কুলাঙ্গার এই অসম্মান করিল পিতাকে আমার, সপ্তম দিবস অন্তে তক্ষক দংশনে অবশ্য ত্যাজিবে প্রাণ আমার বচনে। যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করিয়া আমার পিতাকে এভাবে অবমাননা করিয়াছে, আমার অভিশাপে তাহাকে সপ্তম দিবসে তক্ষক সর্প দংশন করিবে। অতঃপর শৃঙ্গিমুনি আশ্রমে প্রবেশ করিয়া তাহার পিতার সম্মুখে বসিয়া ক্রন্দন করিতেছেন। এই ক্রন্দনের শব্দে শমিক ঋষির ধ্যান ভঙ্গ হইল। তারপর তিনি যখন শুনিলেন যে মহারাজ পরীক্ষিত শৃঙ্গীর দ্বারায় অভিশপ্ত, তখন তিনি তাহার পুত্রকে বহু তিরস্কার করিয়া বলিলেন, তুমি মূর্খের মতো কাজ করিয়াছ। রাজা পরীক্ষিত ধার্মিক রাজা, তাহার রাজত্বে আমরা বাস করিয়া সুখে শান্তিতে আছি। তুমি লঘু অপরাধে গুরুতর দণ্ড দিয়াছ, তুমি মহা পাপ করিয়াছ। পরম ভগবত মহাযশস্বী অশ্বমেধ যজ্ঞকারী রাজর্ষি ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া আমার নিকটে জল প্রার্থনা করিয়াছিলেন, কিন্তু আমি আমার নিজের ইষ্ট চিন্তায় ব্যস্ত থাকায় গৃহস্থের ধর্ম পালন করিতে পারি নাই। দোষ তো আমারই হইয়াছে, কোনো মতেই তাহাকে অভিশাপ দেওয়া উচিত হয় নাই। প্রায়শঃ সাধবো লোকে পরের্দ্বন্দ্বেষু যোজিতঃ ন ব্যথন্তি ন হৃষ্যন্তি যত আত্মা অগুণাশ্রয়ঃ। অর্থাৎ, মহাত্মাগণের হয় স্বভাব এমন, সুখ কিংবা দুঃখদাতা হলে কোনো জন তাহাতেও তারা নাহি সুখ লাভ করে, অথবা ব্যথিত নাহি হয় অন্তরে। আত্মার স্বরূপ হয় নির্গুণ যখন, তাই সুখ ও দুঃখের অতীত সর্বক্ষণ। ভগবানের ভক্ত এতই সহিষ্ণু হন যে যদি তাহারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, উপেক্ষিত, এমনকি নিহতও হন, তাহা হইলেও তাহারা কখনো প্রতিশোধ লইবার কথা ভাবেন না। সেই মুনির শ্রেষ্ঠ শমিক তাহার পুত্রের অপরাধ চিন্তা করিয়া এইভাবে অনুতাপ করিয়াছিলেন, কিন্তু তিনি নিজে যে রাজার দ্বারা অপমানিত হইয়াছেন সে কথা একবারও চিন্তা করিলেন না। তিনি তখন পুত্রকে বলিতেছেন, তুমি তোমার অভিশাপ বাক্য ফিরাইয়া লও। শৃঙ্গী বলিলেন, জলে আচমন করিয়া এই নির্মম বাক্য উচ্চারণ করিয়াছি, আমার পক্ষে এই অভিশাপ ফিরাইয়া লওয়া সম্ভব নয়। শমিক ঋষি তখন বলিলেন, তাহা হইলে রাজাকে এই অভিশাপের সংবাদ দাও। শৃঙ্গী বলিলেন, পিতা, আপনি বলিলেন আমি লঘু পাপে গুরুদণ্ড দিয়াছি, আপনি বরং আপনার কোনো শিষ্যকে পাঠাইয়া দিন। তখন শ্রমিক মুনি তাহার এক শিষ্য গৌরমুখকে পাঠাইলেন হস্তিনাপুরে এই মর্মান্তিক অভিশাপের সংবাদ দেওয়ার জন্য। এদিকে মহারাজ পরীক্ষিত নিজেও খুব চিন্তাগ্রস্ত, তাহার বিবেক খুব চিন্তান্বিত। এমন মহাপাপ তিনি করিলেন, একজন নির্দোষ ঋষির প্রতি তিনি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করিয়াছেন। হয়তো অদূর ভবিষ্যতে তাহার
কোনো বিপদ নিশ্চয়ই উপস্থিত হইবে। সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক এমনই তিনি কামনা করেন। এমন সময় ঋষি বালক গৌরমুখ আসিয়া বলিলেন, মহারাজ, সংবাদ আছে। তখন ঋষি বালককে দেখিয়া মহারাজ তাহার সম্মান জানাইয়া পাদ্য অর্ঘ্য দিয়া তাহাকে বসাইয়া তাহার আগমনের কারণ জিজ্ঞাসা করিলেন। গৌরমুখ বলিলেন, মহারাজ, আপনার উপর ঋষি বালকের অভিশাপ পড়িয়াছে। আজ হইতে সপ্তম দিবসে তক্ষকের দংশনে আপনার মৃত্যু হইবে। কিন্তু ঋষি বালকের মুখে এই মর্মান্তিক কথা শুনিয়া মহারাজ পরীক্ষিত বিমর্ষ না হইয়া আনন্দে নৃত্য করিয়া বলিলেন, আমার মতো ভাগ্যবান জগতে আর কেহ নাই। আমি জানতে পারিয়াছি আর 7 দিন আয়ু অবশিষ্ট আছে। এখন কথা হইতেছে, শ্রমিক ঋষির এমন তাগিদ পড়িল কেন মহারাজকে মৃত্যু সংবাদটি দেওয়ার? কারণ মহারাজ পরীক্ষিত হইবেন কলির মানুষের মহাজন। তিনি ঠিক পথটি দেখাইয়া দিবেন মানুষকে কি করা উচিত। মহারাজ পরীক্ষিত সঙ্গে সঙ্গে কর্তব্য নির্ধারণ করিয়া লইলেন। প্রতিজ্ঞা করিলেন, এই যে 7 দিন আমার জীবনের আয়ু অবশিষ্ট আছে, এই 7 দিন আমি প্রায়োপবেশনে কাটাইব, অর্থাৎ আমি জল পর্যন্ত গ্রহণ করিব না। এতদিন আমি আমার দেহটিকে আহার দিয়াছি, কিন্তু দেহের মধ্যে যিনি বিরাজ করিতেছেন সেই দেহি, তাহাকে তো কোনোদিন কোনো আহার দিই নাই। হরিনাম কীর্তনই হইল আত্মার খাদ্য। মহারাজ পরীক্ষিত আর কাল বিলম্ব না করিয়া পুত্র জন্মেজয়ের হস্তে রাজ্যভার অর্পণ করিয়া দিনহীন কাঙালের বেশে রাজ্য পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন গঙ্গা তটে। এই সংবাদটি চারিদিকে প্রচারিত হইল। তখন কত দেবর্ষি, মহর্ষি, রাজর্ষিগণ উপস্থিত হইলেন। জ্ঞানী গুণী অসংখ্য মানুষ উপস্থিত হইয়াছেন এই 7 দিন মহারাজ পরীক্ষিত কি করেন তাহা দেখিবার জন্য। যিনি এই কিছুক্ষণ পূর্বে সমগ্র ভারতবর্ষের এক ছত্রাধিপতি ছিলেন, তিনি এখন সম্মুখে যাহাকেই দেখিতে পাইতেছেন তাহারই চরণে লুটাইয়া পড়িয়া জিজ্ঞাসা করিতেছেন, ততশ্চ বহ পৃচ্ছমিমং বিপৃচ্ছে বিশ্রভ্য বিপ্রা ইতি কৃত্যতায়াম সর্বাত্মনা ম্রিয়মাণশ্চ কৃত্যং শুদ্ধং চ তত্র অমৃষতাভিযুক্তঃ। অর্থাৎ, ওহে দ্বিজগণ, মৃত্যু আসন্ন, আমার এখন কর্তব্য কিবা কহিবেন স্যার? এই 7 দিনে কিবা করিলে সাধন? হেরিব শ্রী গোবিন্দের শ্রী রাঙাচরণ। মৃত্যুকে বরিব আমি ধরি হাসি মুখ, তাতে দূর হইবে সংসারের সর্বদুঃখ। হে দ্বিজগণ, হে মহাপুরুষগণ, যারা এখানে উপস্থিত, তাহারা কৃপা করিয়া আমাকে বলুন, আমার তো আর মাত্র 7 দিন আয়ু অবশিষ্ট আছে। কি করিলে এই 7 দিনের মধ্যে আমার গোবিন্দের রাঙা চরণ দুটি দর্শন করিতে করিতে আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করিতে পারিব? মহারাজের এই বিনীত প্রশ্ন শুনিয়া ঋষিগণের মধ্যে কেউ কেউ বলিলেন, আপনি যজ্ঞ আরম্ভ করিয়া দিন। কেহ বলিলেন, আপনি দান ছত্র করুন। আবার কেহ বলিলেন, আপনি ধ্যান করুন। মহারাজ পরীক্ষিত তখন বলিতেছেন, সময় অতি অল্প, মাত্র 7 দিন। আপনারা সকলে একমত হইয়া একটি মাত্র সিদ্ধান্ত আমায় দিন, আমি কি করিব? কিন্তু কিছুতেই ঋষিগণ একমত হইতে পারিতেছেন না। এমন সময় সেই সভার পশ্চাৎ দিকে একটি কোলাহল শোনা গেল। সকলের দৃষ্টি সেই দিকে আকৃষ্ট হইল। দেখা গেল একটি 16 বর্ষীয় হৃষ্টপুষ্ট অতীব সুন্দর উলঙ্গ কিশোর ধুলো ধূসরিত দেহে সভার দিকে ধীরে ধীরে আসিতেছেন। আর পাড়ার ছোট ছোট ছেলেরা তাহাকে পাগল ভাবিয়া ধুলো কাদামাটি
ছোট ছোট পাথর তাহার দিকে ছুঁড়িতে ছুঁড়িতে হই হই রই রই করিয়া তাড়া করিয়া আসিতেছে। সভাস্থ ঋষিগণ সকলেই দেখিলেন আসিতেছেন পরমহংস কুলচূড়ামণি শ্রীল শুকদেব গোস্বামীপাদ পিতৃ আদেশ পালন করিবার জন্য। তিনি আসিয়াছেন মহারাজ পরীক্ষিতের সভাতে ভাগবত কথা শোনাইবার জন্য। মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীপাদকে সম্বর্ধনা জানাইয়া আসন দিলেন বসিবার জন্য। কলসি করিয়া গঙ্গার ঘাটে গিয়া গঙ্গা জল আনিয়া তাহার চরণ দুটি ধৌত করিয়া গলবস্ত্র হইয়া চরণ দুটি জড়াইয়া ক্রন্দন করিয়া বলিলেন, হে গুরুদেব, আপনি যখন উপস্থিত হইয়াছেন আমার আর কোনো চিন্তা নাই। আপনি বলুন, আমার যে আর 7 দিন আয়ু বাকি আছে, কি কাজ করিলে গোবিন্দের রাঙা চরণ দুটি দেখিতে পাইব? তাহা হইলে আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করিয়া লইতে পারিব। অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুম পুরুষস্যাহ যৎকার্যং ম্রিয়মানশ্চ সর্বশা। অর্থাৎ আপনি পরম গুরু যোগী সবাকার, ইহার কারণে আমি কাছে আপনার এক্ষণে জিজ্ঞাসা করি শ্রীকৃষ্ণ লোভিতে যেই সিদ্ধি ও সাধন রহিয়াছে জগতে, আসন্ন মৃত্যুতে যেই কর্তব্য নিচয় আমার নিকটে তাহা বলুন নিশ্চয়। যচ্শ্রোতব্যমথো জপ্যং যৎকর্তব্যং নৃভিঃ প্রভু স্মর্তব্যং ভজনীয়ং বা ব্রূহি যদ্বা বিপর্যয়ম। অর্থাৎ আর উপদেশ দিন ইহার সহিত মানুষ মাত্রেই কিবা করিতে উচিত, কি শ্রোতব্য জপনীয় কিবা স্মরণীয়, আমাকে বলুন সব কিবা ভজনীয়। আর যে সকল রহিয়াছে ত্যাগবিধি তাহাও আমাকে কহিবেন গুণনিধি। মহারাজ পরীক্ষিতের এই প্রশ্ন শুনিয়া শিল শুকদেব গোস্বামীপাদ বলিতে শুরু করিলেন। প্রথম স্কন্দ এখানেই সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব।